খুবই সিম্পল একটা কোশ্চেন। আপনি কি আপনার ভিডিওটি ভাইরাল করতে চান বা এক লাফে প্রচুর ভিউজ আনতে চান? আপনার উত্তর নিশ্চয়ই হ্যাঁ, এবং কে না চায় বলুন? আমি যদি বলি কেবল একটা জিনিস চেঞ্জ করলে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। যদি আপনি এই চেঞ্জটা করেন তাহলে আপনি আপনার ভিডিওতে বড় ধরনের একটি পরিবর্তন দেখতে পাবেন, যেখানে 0 ভিউজ থেকে 1000, 100,000 এমনকি মিলিয়ন ভিউজ পর্যন্ত ইমপ্রুভ হতে পারে। আপনি নিশ্চয়ই জানতে চাচ্ছেন কোন চেঞ্জটার কথা বলা হচ্ছে। ইটস টাইটেল। রিসেন্টলি আমি একজন টাইটেল এক্সপার্টসের ইউটিউব ভিডিও দেখছিলাম। ওনার নাম জেক থমাস। তাকে প্রশ্ন করা হয়েছিল ইফেক্টিভ টাইটেলের মেথডগুলো কি কি, যেটা যে কোনো অডিয়েন্সের হিউম্যান সাইকোলজিকে ট্যাপ করতে পারে। দুইটা মেথডের কথা তিনি বলেছিলেন, যার প্রথমটা হলো পিকাসো মেথড। আপনি নিশ্চয়ই বিখ্যাত আর্টিস্ট পাবলো পিকাসোর নাম শুনেছেন। তার একটি বিখ্যাত উক্তি রয়েছে, ভালো আর্টিস্টরা কোনো কিছু ধার করে আর গ্রেট আর্টিস্টরা করে চুরি। ব্যাপারটাকে আপনি ইউটিউব চ্যানেলের সাথে তুলনা করতে পারেন। আমরা ভালো কোনো একটি ভিডিও থেকে আইডিয়া, থাম্বনেল এবং ভালো কোনো টাইটেলের ইন্সপাইরেশন নেই। ইউটিউবে কিন্তু সবাই একজন আরেকজনের কাছ থেকে আইডিয়া চুরি করছে, অ্যান্ড ইটস অনেস্টলি ফাইন। তবে হুবহু কপি করা কখনোই ঠিক নয়, এবং এটাই জেক বলার চেষ্টা করেছেন। অন্য একজন ক্রিয়েটরের সাকসেসফুল কোনো কনসেপ্ট আপনাকে নেওয়ার কথা বলা হচ্ছে না, অ্যান্ড হেয়ার ইজ অ্যান এক্সাম্পল দ্যাট জেক শেয়ার্ড। নতুন ক্রিয়েটররা সবচেয়ে বড় ভুলটা কোথায় করে জানেন? তাদের নিজের নিশের সাথে মিল আছে এরকম কোনো একটি চ্যানেলে গিয়ে সবচেয়ে পপুলার ভিডিওটা দেখেন এবং একদম সিমিলার একটা ভিডিও বানানোর চেষ্টা করেন। এখানে ছোট্ট একটা ডিটেল কিন্তু মিস হয়ে যাচ্ছে। ওই চ্যানেলের সবচেয়ে পপুলার ভিডিওটা হয়তো 5 বছর আগের। সম্ভাবনা আছে যে ওই ভিডিওটার রেলিভেন্সি বর্তমানে একদমই নেই। তবে এখানে একটি কথা রয়েছে, সাকসেসফুল একজন ক্রিয়েটরের কোনো ভিডিও দেখে ওই কনসেপ্টের সাথে মিল রেখে ভিডিও বানানো অ্যাকচুয়ালি খারাপ কোনো কাজ নয়। কোনো অডিয়েন্স যখন ভিডিও সার্চ করবেন সে কিন্তু কেবল একটা ভিডিও দেখেন না, বেশ কয়েকটি ভিডিও দেখেন। প্রতিটা ভিডিওর ভয়েস, থিম হয়তো আলাদা, যার কারণে আরেকজনের ভিডিওর কনসেপ্ট আপনি কপি করলেন, তার মানে এই নয় যে আপনার ভিডিওটা অ্যাবান্ডান হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পিকাসো মেথডের কথায় আবার আসি। সার্চ রেজাল্টে আপনি নিশ্চয়ই লিডিং পারসন নন, অবভিয়াসলি, কারণ আপনি নতুন একজন ক্রিয়েটর এবং আপনি এখনও গ্রো করছেন এবং আপনি তাদের আইডিয়া থেকে ইন্সপাইরেশন নিয়ে ভিডিও বানাচ্ছেন। সুতরাং সেখানে সবসময় একটি আপার লিমিট রয়েছে যা আপনি অ্যাচিভ করার জন্য চেষ্টা করতে পারেন। দিস ইজ কল্ড পিকাসো মেথড। আর এখানে দ্বিতীয় মেথডের কথা চলে আসে, ডিজে খালেদ মেথড। শুনে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, সো লেট মি এক্সপ্লেইন। আমাদের মতো যাদের ইউটিউব রিলেটেড চ্যানেল রয়েছে তাদের জন্য একটি প্রুভেন টপিক হলো হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স। সো উই অল নিড টু ডু ইজ রিমিক্স দিস টাইটেল অ্যান্ড উই গেট দিস। ওকে, সিম্পল করে এই কথাগুলো বলি। ভিন্ন ভিন্ন কয়েকটি টপিক নিয়ে আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন। যেমন আপনি নিজে অডিয়েন্স হিসেবে ওই টপিকগুলো যদি কয়েকদিন ইউটিউবে সার্চ করেন তাহলে ইউটিউব আপনাকে সিমিলার টপিকের অন্যান্য ভিডিও রিকমেন্ড করা শুরু করবে, যেখান থেকে আপনি খুব সহজেই ইন্সপাইরেশন নিতে পারেন এবং এক্ষেত্রে আপনার খুব ভালো একটি আইডিয়া হয়ে যাবে যে এই ট্র্যাকে কোন ভিডিওগুলো ভালো পারফর্ম করছে। আরেকটা কথা ছোট্ট করে বলে রাখা দরকার যে আপনি যদি ভাবেন এসব কাজ করলে কয়েকদিনের মধ্যেই আপনার চ্যানেলটা ট্রিমেন্ডাস ভাবে গ্রো করবে, তাহলে আপনার উচিত মিস্টার বিস্টের এই ক্লিপটা দেখা। Your first video is not going to give views, period. It's not. Your first 10 are not going to give views. I can very confidently say that. All you need to do, this applies to people who have dreams of being a YouTuber, is make 100 videos and improve something every time. Do that. And then on your 101st video, we'll start talking. My first 500 videos didn't deserve to get a million views. Like, there's a reason they did. They're terrible. না, আমি এখানে কাউকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাচ্ছি না। আমি জাস্ট ফ্যাক্টগুলোর কথা বললাম। তারপরও আপনি ভিডিওটার কোনো অংশের সাথে ডিসঅ্যাগ্রি করলে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।